এখনই চাকরিহারা গ্রুপ সি এবং ডি কর্মচারীদের ভাতা দিতে পারবে না রাজ্য সরকার। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে 4 সপ্তাহের মধ্যে হলফনামা পেশ করতে হবে। তারপরে 15 দিনের সময়সীমার মধ্যে মামলাকারীদের তরফ থেকে জমা পড়বে পাল্টা হলফনামা। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গোটা বিষয়টা এখন আদালতের সরাসরি নিয়ন্ত্রণে চলে গেল। ঘটনার সূত্রপাত 2016 সালে এসএসসির মাধ্যমে নিয়োগ নিয়ে বিতর্ক থেকে। দুর্নীতির অভিযোগের জেরে সুপ্রিম কোর্ট প্রায় 26,000 পদে নিয়োগের বাতিল নির্দেশ দেয়, যার মধ্যে ছিলেন গ্রুপ সি ও গ্রুপ ডির বহু কর্মী। এই পরিস্থিতিতে রাজ্য সরকার চলতি বছরের মে মাসে ঘোষণা করে যারা আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন তাদের পাশে মানবিক দৃষ্টিকোণ থেকে দাঁড়ানো উচিত। সেই কারণে গ্রুপ সি কর্মীদের মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদের 20,000 টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘোষণা নিয়ে আদালতে মামলা দায়ের হয়। মামলাকারীদের পক্ষ থেকে দাবি করা হয় সুপ্রিম কোর্ট যাদের নিয়োগ বাতিল করেছে তাদের ভাতা দেওয়া আদালতের সেই রায়ের পরিপন্থী। শুনানির সময় বিচারপতি সিংহ প্রশ্ন তোলেন, ভাতার অঙ্ক এত বেশি কেন নির্ধারণ করা হলো, এর পেছনে যুক্তি কি? তিনি আরও জানতে চান কিভাবে এত দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হলো কোনো অভ্যন্তরীণ পর্যালোচনা ছাড়া। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন। পাল্টা হিসেবে মামলাকারীদের পক্ষ থেকে বলা হয় কে মামলা করবে তা ঠিক করার অধিকার সরকারের নেই। বিচারপতি সিংহ গত সপ্তাহেই শুনানি শেষ করেন, তবে রায়দান স্থগিত রেখেছিলেন। নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার সকাল 10:30টায় রায় ঘোষণা করেন তিনি। তার রায় স্পষ্ট বলা হয় পরবর্তী শুনানি পর্যন্ত রাজ্য সরকার ভাতা দিতে পারবে না। এই রায়ের পর রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন আদালতের হস্তক্ষেপে প্রশাসনের সহানুভূতিশীল ভাবমূর্তি ধাক্কা খেল। আবার একাংশের মতে এই রায় সরকারের জন্য কিছুটা স্বস্তিও এনেছে বটে, কারণ তাৎক্ষণিকভাবে বিপুল পরিমাণ রাজকোষ ব্যয়ের দায় এড়ানো গেল। ফলে আইনি প্রতিবন্ধকতা দেখিয়ে শাসক দল ভবিষ্যতে রাজনৈতিক বার্তাও তৈরি করতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের। হাই নিউজ নেটওয়ার্ক।